নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেদিন জাহান্নামকে আনা হবে, এর সঙ্গে ৭০,০০০ শিকল থাকবে এবং প্রতিটি শিকলে ৭০,০০০ ফেরেশতা তা টেনে আনবে। জাহান্নামের ৭টি দরজা থাকবে, আর জাহান্নাম কোন একটি শুধু জায়গা নয়, এর ৭টি স্তর, ৭টি দরজা আর ৭টি শাস্তি। ৭টি দরজা যা পাহাড়ের চেয়েও বড়, একটির নিচে আর একটি গভীরে স্থাপিত। তাদের পেছনে একটি আলো জ্বলে যা হৃদয়ে ভয় জাগায়। ৭টি দরজার প্রহরী এগিয়ে আসবে। মালিক, যার চোখ গর্জনকারী মেঘের মতো, মুখ কঠিন শক্তিতে গঠিত। জাহান্নাম সৃষ্টির দিন থেকে সে কখনো হাসেনি। মালিক অটলভাবে দাঁড়িয়ে থাকবে, নির্দয়, তার পদের কঠোর নজরদারি করছে। সত্যি জাহান্নামের ৭টি দরজা আছে এবং প্রতিটি দরজার জন্য তাদের একটি অংশ নির্ধারিত। প্রতিটি দরজা ভিন্ন ভিন্ন পাপীদের জন্য, প্রতিটি স্তর ভিন্ন ধরনের শাস্তি দেয়, সবচেয়ে হালকা থেকে সবচেয়ে কঠিন পর্যন্ত। জাহান্নামীরা বলবে, হে মালিক, তোমার রবকে ডাকো যেন তিনি আমাদের ধ্বংস করে দেন। আমাদের এমন ভয়ঙ্কর শাস্তি আর আমরা সহ্য করতে পারছি না। মানুষ কাঁদবে, কিন্তু সে শুধু নীরবে উত্তর দিবে। প্রথম দরজা জাহান্নাম। প্রথম দরজা এমন একটি কান্নার সঙ্গে খোলে যা আকাশকে কাঁপিয়ে দেয়। তার দরজায় লেখা আছে জাহান্নাম। এটি সেই মুসলমানদের জন্য যারা ইমানদার ছিল কিন্তু তাদের দায়িত্ব অপেক্ষা করত, যারা তাদের নামাজ ছেড়ে দিত, যারা বলতো আমি পরে নামাজ পড়ব, যারা মিথ্যা বলাকে অভ্যাস বানিয়েছিল, যারা মানুষকে ক্ষতি করত, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করত এবং তাদের অধিকার কেড়ে নিত, যারা বলতো আল্লাহ ক্ষমা করে দেবেন কিন্তু কখনো তারা তওবা করত না। এখানে শাস্তি সাময়িক, এটি শুধু তাদের পাপের সময় পর্যন্ত থাকে। তারপর তারা জান্নাতে যাবে, কিন্তু ততক্ষণে তারা জ্বলবে। প্রতিটি ভুল কুয়াশার মতো, প্রতিটি সালাত শিখার মতো, প্রতিটি বলা মিথ্যা গুণের মতো, প্রতিটি করা গুনাহ শুধু শাস্তি। দ্বিতীয় দরজা খুলতেই একটি প্রচণ্ড চিৎকারের সঙ্গে লাজা আসে, জ্বলন্ত আগুন যা সবকিছু ভস্ম করে দেয়। এই আগুন জীবন্ত, এর নিজস্ব মন আছে, এটি শিকারের সন্ধানে থাকে। যারা ইসলামের উপহাস করত, যারা বলতো ধর্ম সহজ, যারা আয়াত শুনে হাসতো, যারা আজান শুনে অপেক্ষা করত, যারা মুসলমানদেরকে নিয়ে ঠাট্টা করত, তাদের জন্য এই জাহান্নাম। লাজা তাদের দেখে এটি সাপের মতো হামাগুড়ি দেয়, সিংহের মতো লাফ দেয়। এটি হাড় থেকে মাংস ছিঁড়ে, হাড় ভেঙ্গে ও পিষে দেয়, তারপর আবার বাড়তে দেয়, কারণ এখানে যন্ত্রণার চক্র কখনো শেষ হয় না, শুধুই বাড়ে। এই আগুন ত্বক পুড়িয়ে দেয়, এটি মানুষকে ডাকে। লাজায় শুধু শাস্তিই নয়, প্রতিটি পাপের নিজস্ব জবাব আছে। যে তার জিহ্বা দিয়ে উপহাস করেছে তার জিহ্বা জ্বলে দেয়, যে তার চোখ দিয়ে উপহাস করেছে তার চোখকে জ্বলে দেয়, যে তার কান দিয়ে উপহাস করেছে তার কানকে জ্বলে ভস্ম করে দেয়। তৃতীয় দরজা সাকার। তৃতীয় দরজা গভীর নীরবতার সঙ্গে খোলে। সাকার সেই আগুন যা জ্বালায় এবং ধ্বংস করে। তার দরজায় লেখা স্বার্থপর। এখানে বিশেষ শাস্তি, স্বার্থের মূল্য। যারা ক্ষুধার্তকে দেখে বলেছে এটা আমার সমস্যা নয়, যারা এতিমকে জেনেও চলে গিয়েছে, যারা গরিবকে দেখে চোখ ফিরে নিয়েছে, যারা সাহায্য চাওয়ার সময় অপেক্ষা করেছে, যারা আরামের প্রতি ভালোবাসত এবং অন্যের দুঃখ অপেক্ষা করত, তাদেরকে জিজ্ঞেস করা হবে কি তোমাকে সাকারে নিয়ে এলো? তারা উত্তর দেবে আমরা তাদের মধ্যে ছিলাম না যারা দোয়া করত, আমরা গরিবদের খাওয়াতাম না যারা গরিবদের খাওয়াতো। সাকার তাদের টেনে নেয়, ভেতরে নিয়ে যায়, তাদের স্বার্থ তাদের আগুনের জ্বালানি হয়ে যায়। এখন তারা সাহায্য চায় কিন্তু কেউ শোনে না তার কণ্ঠ। এখন তারা ক্ষুধার্ত কিন্তু কেউ খাবার দেয় না। এখন তারা তৃষ্ণার্ত কিন্তু কেউ তাদেরকে পানি দেয় না। দুনিয়ায় যে দুঃখ তারা অন্যকে দিয়েছিল এখন সেই দুঃখ তাদের ফিরে পায়।
চতুর্থ দরজা ধাতব ঝনঝনানির সঙ্গে খোলে। দরজায় লেখা হৃদয় জ্বালানো আগুন। এখানে অভ্যন্তরে আছে স্পন্দনের প্রেমিক সোনা ও রূপা। কিন্তু কি ধরনের সোনা, কি ধরনের রূপা? জ্বলন্ত গলিত আগুনের মতো সোনা ও রূপা। যারা সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসত, যারা বারবার তাদের টাকা গুনত, যারা বলতো আরেকটু, ধনীরা যারা গরিবদের উপহাস করত, মূর্তি পূজক যারা তাদের সম্পত্তির সামনে মাথা নত করত। ধিক্কার প্রতিটি তাচ্ছিল্যকারী ও উপহাসকারীর প্রতি যে সম্পদ জমা করে এবং গণনা করে এইভাবে যে তার সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, কিন্তু পরিশেষে সেই সম্পদই তাকে জাহান্নামে নিয়ে যাবে। না, তাকে হুতামায় ফেলা হবে। তাদের সোনা তাদের গলায় শিকল হয়ে যাবে, তাদের রূপা লোহার চাবুক। হুতামা তাদের পিষে ফেলবে। এটি আল্লাহর জ্বলন্ত আগুন যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। শুধু তাদের শরীর পোড়ায় না, এটি তাদের হৃদয় আক্রমণ করে। সেই লোভী হৃদয়, সেই স্বার্থপর হৃদয়, যেই হৃদয় যা স্পন্দনের প্রেমে ভরা, এটি তাদের পোড়ায়, গলায়, আবার জীবিত করে এবং আবারও পোড়ায়। একটি অনন্ত চক্র, অনন্ত যন্ত্রণা। পঞ্চম দরজা জাহিম। পঞ্চম দরজা গর্জনের সঙ্গে খোলে। জাহিম আগুনের ভাটি। তার দরজায় লেখা স্বৈরাচারী এখানে। সেই অহংকারী স্বৈরাচারী যারা তাদের শক্তির বড় বড় দাবি করত, যোদ্ধারা যারা দুর্বলদের পিষে ফেলত, যারা বলতো আমি সেরা, শাসক যারা তাদের জনগণকে দমন করত, মালিক যারা তাদের শ্রমিকদের শোষণ করত, স্বামী যারা তাদের স্ত্রীদের মারত, পিতা যারা তাদের সন্তানদের ক্ষতি করত, যারা ভাবত তাদের সিংহাসন আল্লাহর সিংহাসনের উপরে, অহংকারী, গর্বিত, দম্ভে ভরা। জাহিম তাদের স্বাগত জানায়। তাদের মুকুট অদৃশ্য হয়ে যায়, তাদের খেতাব পুড়ে ছাই হয়ে যায়, তাদের মুখ আগুনে চেপে ধরা হয়। প্রতিটি অহংকারী স্বৈরাচারীর জন্য ধ্বংস হলো এই জায়গাতে। তাদের অহংকার ফোঁটায় ফোঁটায় গলে যায়, তাদের দম্ভ আগুনে পুড়ে যাবে। আগুন প্রতিটি খেতাব গিলে ফেলবে, তার চেহারা মুছে ফেলবে। বেপাশা, ডিরেক্টর, প্রেসিডেন্ট সব কিছু পুরে ধ্বংস হয়ে যাবে। এখন শুধু একটি নাম বাকি, শাস্তিপ্রাপ্ত বান্দা। শুধু একটি খেতাব বাকি, জাহান্নামের মানুষ। ষষ্ঠ দরজা সাইর। ষষ্ঠ দরজা যুদ্ধের চিৎকারের সঙ্গে খোলে। সাইর তার দরজায় ক্রুদ্ধর আগুন, তাতে লেখা যারা যুদ্ধ বাধায় তারা এখানে প্রবেশ করো। নবীদের শত্রু, রক্তপাতের ষড়যন্ত্রকারী, যারা দুর্নীতি ও বিশৃঙ্খলা ছড়ায়, যুদ্ধ ঝগড়ায় উস্কানিদাতা, যারা শান্তি ধ্বংস করে। তারা শুধু সত্য প্রত্যাখ্যান করেনি, তাকে হত্যার চেষ্টা করেছে। সাইর এটি বিশেষ যন্ত্রণা আছে। প্রতিটি হাড় চিৎকার করে, প্রতিটি শ্বাস কাঁচ গিলে খাওয়ার মতো। তারা তাদের দমন করা মানুষের কান্না শোনে, যা আগুনের শিখার মাঝে গুঞ্জন করে। অবশেষে তাদের নিজেদের কণ্ঠ এই যন্ত্রণাময় সুরে যোগ দেয়। যখন তাদের তাতে ফেলা হবে, তখন তারা এর ভয়ঙ্কর গর্জন শুনবে। যখন এটি ফুটতে থাকে, সাইর কখনো থামে না, কখনো ক্লান্ত হয় না। এটি তাদের অবিরাম দমন করে, পোড়ায়, শাস্তি দেয়, শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। সপ্তম দরজা হাওিয়া। সপ্তম দরজা একটি গভীর কান্নার সঙ্গে খোলে। আল হাওিয়া একটি অনন্ত গর্ত, সবচেয়ে গভীর ও অন্ধকারময় স্থান। একটি খাদ যার কোনো শেষ নেই, তার দরজায় লেখা মুনাফিক এখানে প্রবেশ করো। সবচেয়ে বিপজ্জনক পাপী, যারা তাদের জিহ্বায় বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তাদের হৃদয়ে বিশ্বাসঘাতকতা করে। যারা ইমানের মুখোশ পরে কিন্তু ফাঁপা জীবন যাপন করে। যারা দ্বৈত মানদণ্ড গ্রহণ করে। যারা মুসলমানদের পেছনে ষড়যন্ত্র করে। যারা তাদের ধোঁকা দেয়। যারা ভাবে তারা দুনিয়ায় রাজত্ব করে এবং খুশি হয়। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচের স্তরে থাকবে এবং তুমি তাদের জন্য কোনো সাহায্যকারী পাবে না। হাওিয়াতে বিশেষ শাস্তি আছে। মুখোশ চিরতরে ছিঁড়ে যায়, মিথ্যা উন্মোচন হয়, আসল মুখ সামনে আসে। এমনকি আগুনও কাঁপে, কারণ মুনাফিকি সবচেয়ে বিষাক্ত মিথ্যা, সবচেয়ে বিপজ্জনক রোগ, সবচেয়ে বড় ধোঁকা।
যারা হাওয়ায় পড়ে তারা চিরকাল পড়তে থাকে, কখনো নিচে পৌঁছায় না। কারণ মুনাফিকের কোনো শেষ নেই। যখন মানুষকে জাহান্নামের দিকে টেনে নেওয়া হয়, জাহান্নাম দূর থেকে বড় বড় চিঙ্গারি ছড়ে, তার ফুটন্ত ও গর্জন শোনা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ৭০ বছর আগে জাহান্নামে একটি পাথর ফেলা হয়েছিল এবং এখনো তা নিচে পৌঁছেছে। ৭০ বছর ধরে পড়েছে এবং এখনো পড়ছে। জাহান্নামের গভীরতা এমন যা মন বুঝতে পারে না। তুমি পড়তে পড়তে চিৎকার করছো, কিন্তু কখনো শেষে পৌঁছাচ্ছ না। কারণ কিছু গুনাহ এত গভীর যে তাদের শাস্তিও ততটাই গভীর। জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের মতো নয়। এই দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের মাত্র ৭০ ভাগের ১ ভাগ। জাহান্নামের আগুন তোমার আগুনের চেয়ে ৭০ গুণ বেশি তীব্র হবে। সেই আগুন চিন্তা করে, মনে রাখে, হুকুম চালায়। এটি একটি সচেতন আগুন, একটি জীবন্ত আগুন। এটি প্রতিটি গুনাহ জানে, প্রতিটি গুনাহগার জানে, প্রতিটি ব্যক্তির জন্য বিশেষ শাস্তি আছে। মিথ্যাবাদীর জিহ্বা পোড়ায়, জালিমের বুকে আঘাত করে, চোরের হাত ধ্বংস করে, ব্যভিচারীর অঙ্গ পোড়ায়, মদ্যপানকারীর পেট গলায়, সুদখোরের অন্ত ছিঁড়ে ফেলে দেয়। প্রতিটি শাস্তি তাদের গুনাহের হিসাব হয়, একেবারে ন্যায় হয়, কোনো ভুল নেই। জাহান্নামের মানুষ চিরকাল যন্ত্রণায় থাকে, না আরাম না রাত না ঘুম থাকে তাদের। তৃষ্ণা খুব তীব্র, ভয়ঙ্কর তৃষ্ণা। তারা পানি চাই, দেওয়া হয়, কিন্তু তাদের ফুটন্ত পানি দেওয়া হয় যা তাদের ভেতরকে পুড়িয়ে দেয়, গলিয়ে সবকিছু বের করে দেয়। ক্ষুধা অসহনীয়, বেপরোয়া ক্ষুধা। তারা খাবার চায়, দেওয়া হয়, কিন্তু তাদের খাবার শুধু জাক্কুম গাছের ফল। এই গাছ জাহান্নামের তলদেশ থেকে ওঠে। এর ফল শয়তানের মাথার মতো দেখায়। সেই ফল তাদের মুখে ফেটে যায়, বিষের মতো জ্বলে। তাদের পেট পোড়ায়, প্রতিটি কামড় যন্ত্রণা, প্রতিটি ঢোক দুঃখ। জাহান্নামের মানুষ সংগ্রাম করে, হতাশায় ডুবে থাকে। তারা পালানোর চেষ্টা করে, কিন্তু কোনো পালানোর পথ নেই, কোনো মুক্তি নেই। যখনই তারা বের হতে চাইবে, তাদের সেখানেই ফিরিয়ে দেওয়া হবে। তারা জাহান্নামের দায়িত্বশীল ফেরেশতা সেখানে রয়েছেন। তারা বলে, হে মালিক, তোমার রবকে বলো যেন আমাদের এই যন্ত্রণা থেকে মুক্তি দেয়। মালিক নির্দয় ও ঠান্ডা ভঙ্গিতে উত্তর দেয়, নিশ্চয়ই তোমরা এখানেই থাকবে। তারা জান্নাতের মানুষদের ডাকে, তারা সাহায্যের জন্য ভিক্ষা করে, আমাদের উপর পানি ঢালো বা আমাদের দাও যা আল্লাহ তোমাদের দিয়েছেন। জান্নাতের মানুষ উত্তর দেয় যে আল্লাহ তাআলা তা কাফিরদের জন্য হারাম করে দিয়েছেন। কোনো সাহায্য নেই, কোনো আশা নেই। তারা একাকিত্ব ও হতাশায় ছেড়ে দেওয়া হয়েছে। অনন্ত সময়, কোটি কোটি বছর পেরিয়ে যায়, তবু এটি শুধু শুরু। বিলিয়ন বিলিয়ন বছর পেরিয়ে যায়, তবু এটি শুধু শুরু। প্রতিটি মুহূর্ত একটি অনন্ত মুহূর্ত, প্রতিটি সেকেন্ড এক একটি অনন্ত সেকেন্ড। ভাবো, দুনিয়ার সবচেয়ে বড় মরুভূমি হলো সাহারা। প্রতি 1000 বছরে একটি পাখি আসে এবং তার ঠোঁটে একটি বালির কণা নিয়ে যায়। সাহারা কবে খালি হবে? কোটি কোটি বছর পরেও জাহান্নামের শাস্তি শুধু শুরু। জাহান্নামের মানুষ সেখানে চিরকাল থাকবে। এটি কখনো শেষ হয় না, কখনো ক্লান্তি হয় না। জাহান্নামের মানুষ অনুতাপের অশ্রু ফেলতে থাকবে আর বলতে থাকবে, হায় হায় আমরা নামাজ পড়তাম, হায় আমরা যদি তওবা করতাম, হায় আমরা যদি ভালো কাজ করতাম, হায় আমরা যদি আল্লাহ তাআলাকে স্মরণ করতাম। কিন্তু এই হতাশা এখন শুধুই বৃথা, এখন কোনো অর্থ রাখে না। কারণ দুনিয়ায় তাদের সুযোগ দেওয়া হয়েছিল, সতর্কতা পাঠানো হয়েছিল, নবী এসেছিলেন, কিতাব নাজিল হয়েছিল, কিন্তু তারা তা শোনেনি। তাদের পরোয়া ছিল না। এখন অনেক দেরি হয়ে গিয়েছে। জাহান্নাম শুধু আগুনের জায়গা নয়, এটি অস্বীকার, বিদ্রোহ এবং অন্যায়ের চূড়ান্ত ফল। আখিরাতে কাফিরেরা সেখানে চিরকাল থাকবে এবং পাপী মুমিনরা তাদের পাপের হিসাবে সেখানে থাকবে। শুধু শরীর নয়, আত্মাও এখানে অনন্ত যন্ত্রণার মধ্য দিয়ে যাবে।
এখানে শাস্তি শুধু আগুন নয়, এটি অনুতাপ, অসহায়ত্ব এবং বিবেকের আওয়াজও। জাহান্নামের শাস্তি শুধু শারীরিক যন্ত্রণা নয়, আধ্যাত্মিক পতনও। যারা সেখানে যায় তারা অনন্ত অনুতাপে ঘুরপাক খাবে। তাদের বুঝতে হবে যে কোনো উদ্ধার নেই এবং তারা হতাশায় ডুবে যাবে। অপমান ও লজ্জা তাদের ঢেকে ফেলবে। জাহান্নামের সবচেয়ে বড় যন্ত্রণার মধ্যে একটি হলো আধ্যাত্মিক অপমান। মানুষ তাদের সেই কাজের জন্য চিরকাল তিরস্কৃত ও ছোট মনে হবে যা তাদের সেখানে নিয়ে গিয়েছে। জাহান্নাম তার মালিককে বলবে, ইয়া রাব্বি, আমার একটি অংশ অন্য অংশকে খেয়ে নিচ্ছে। তখন আল্লাহ তাআলা তাকে দুইবার শ্বাস নেওয়ার অনুমতি দেন, একটি শ্বাস শীতে এবং একটি গ্রীষ্মে। গ্রীষ্মের সবচেয়ে তীব্র গরম এবং শীতের সবচেয়ে কঠিন ঠান্ডা এই শ্বাস থেকেই জামহারির হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জাহান্নামের মানুষ জ্বলন্ত গরম থেকে স্বস্তি চাইবে। তখন তাদের একটি ঠান্ডা হাওয়া পাঠানো হবে যাকে জামহারি বলে। এই ঠান্ডা এত তীব্র যে তাদের হাড় পর্যন্ত ভেঙে যায়। তারপর তারা আবার আগুনে ফিরতে অনুরোধ করবে। যখন তারা আবার গরম দেখবে তখন তাদের শাস্তি আরও বেড়ে যাবে এবং এই চক্র অবিরাম চলতে থাকবে। যেমন নবী আমাদের বলেছেন যে জাহান্নামের মানুষ এই অবস্থায় থাকবে। বড় ও শক্তিশালী শরীর তৈরি করা হবে যাতে তারা শাস্তি আরও তীব্রভাবে অনুভব করতে পারে। জাহান্নামে প্রথম 3 জন যারা প্রবেশ করবে তাদের কিয়ামতের দিনে আনা হবে। তাদের মধ্যে প্রথম একজন ব্যক্তি যিনি শহীদ হয়ে মারা গিয়েছেন এবং তাকে আল্লাহর সামনে হিসাব দিতে ডাকা হবে। আল্লাহ তাআলা তাকে সেই নিয়ামতগুলো স্মরণ করাবেন যা তিনি তাকে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি আমল করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা ভাবুন তো, এমন এক জগতের কথা যেখানে কোনো ক্লান্তি নেই, নেই কোনো হতাশা বা দুঃখ, যেখানে আপনার প্রতিটি ইচ্ছা কল্পনার আগেই পূরণ হয়ে যায়। সেই জগতের নাম হলো জান্নাত, এক চিরস্থায়ী শান্তির নীড় যেখানে প্রতিটি নিঃশ্বাস প্রশান্তিতে ভরা আর প্রতিটি দৃষ্টি সীমাহীন সৌন্দর্যের তৃপ্ত। জান্নাতের বিশালতা আমাদের ধারণার চেয়েও বাহিরে। এর প্রশস্ততা আসমান ও জমিনের সমান। এর সুরম্য প্রাসাদগুলো সোনা ও রূপার ইট দিয়ে গড়া, যার গাঁথনি সুগন্ধি কস্তরি দিয়ে তৈরি। সেখানকার মাটি জাফরানের মতো সুবাস ছড়ায়, আর পথের নুড়ি পাথরগুলো হলো মহামূল্যবান মুক্তা ও ইয়াকুত পাথর। দিগন্ত জুড়ে রয়েছে সুবিশাল সবুজের সমারোহ, যার তলদেশে দিয়ে বয়ে চলেছে দুধ, মধু এবং নির্মল পানির নহর। সেখানকার গাছগুলোর ছায়া এতটাই দীর্ঘ যে একজন দ্রুতগামী অশ্বরোহী 100 বছর ধরে চললেও তার শেষ করতে পারবে না। আর ফলগুলো সবসময় আপনার হাতের নাগালে থাকবে। যখনই মন চাইবে গাছের ডাল ঝুঁকে এসে আপনার মুখে ফল তুলে দেবে। জান্নাতবাসীদের চেহারা হবে পূর্ণিমার রাতের চাঁদের মতো ঝলমল ও উজ্জ্বল। তারা হবে চিরঞ্জীবী, যাদের পোশাক কখনো পুরনো হবে না এবং মৃত্যু তাদের কখনো স্পর্শ করবে না। তাদের অন্তর থাকবে সব ধরনের হিংসা বিদ্বেষ থেকে পবিত্র। সবাই পরম মমতায় ভাইয়ের মতো বসবাস করবে। তাদের কোনো শারীরিক বর্জ্যের প্রয়োজন হবে না, বরং তাদের শরীর থেকে বের হওয়া ঘাম হবে কস্তরীর মতো সুগন্ধযুক্ত। সেখানে আপনার জন্য থাকবে এমন সব খাবার, পানীয় আর অফুরন্ত নিয়ামত যা কোনো চোখ আগে কখনো দেখেনি, কোনো কান যার বর্ণনা শোনেনি এবং কোনো মানুষের অন্তর যা কখনো কল্পনাও করতে পারেনি। কিন্তু জান্নাতের শ্রেষ্ঠ পুরস্কার কি হবে জানেন? তা হলো মহান আল্লাহর নিজের দর্শন লাভ। সেই পরম প্রাপ্তির কাছে জান্নাতের অন্য সব ঐশ্বর্য ও আনন্দ ম্লান হয়ে যাবে। পরিশেষে স্বয়ং দয়াময় প্রতিপালকের পক্ষ থেকে তাদের সালাম বা শান্তি বলে সম্ভাষণ জানানো হবে, যা হবে চূড়ান্ত সম্মাননা। কিয়ামতের ভয়াবহতা, হাসরের ময়দানের দীর্ঘ 5000 বছরের অপেক্ষা ও চুলছেরা হিসাব নিকাশের পর মুমিনদের জন্য আসবে এক নতুন ভোর।
যখন জাহান্নামীদের শিকল পরিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়া হবে, তখন মোমেনদের অন্তর থাকবে এক মিশ্র অনুভূতি, ভয় কেটে যাওয়ার স্বস্তি এবং প্রতিশ্রুত পুরস্কার লাভের উত্তেজনা। তাদের যাত্রা এবার শুরু হবে জান্নাতের দিকে। জাহান্নামের উপর স্থাপিত সেই ভয়ঙ্কর সেতু সিরাত, যা ছিল কাফির ও মুনাফিকদের জন্য পতনের কারণ, তাই মুমিনদের জন্য হবে জান্নাতে পৌঁছানোর সেই পথ। তাদের ঈমান ও আমলের শক্তি অনুযায়ী এই সেতু তাদের জন্য প্রশস্ত ও আলোকিত হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের কেউ পার হবে চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বাতাসের বেগে, কেউ দ্রুতগামী ঘোড়ার মতো, আর কেউ উটের গতিতে। আর যার আমলের নূর যত বেশি, তার গতি হবে ততই বেশি। কিছু মুমিন হামাগুড়ি দিয়ে বারবার হোঁচট খেয়েও শেষ পর্যন্ত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাদের শরীর হয়তো সিরাতের পাশের কাঁটায় কিছুটা ক্ষত বিক্ষত হবে, কিন্তু আল্লাহর রহমতে তারা জাহান্নামের আগুনে পোড়া থেকে বেঁচে যাবে। এই পার হওয়ার দৃশ্যটি হবে দুনিয়ার জীবনের সংগ্রামের এক প্রতীকী রূপ। ঈমানের পথে অবিচল থেকে সকল বাধা অতিক্রম করা। পুলসিরাত পার হওয়ার পর জান্নাতে প্রবেশের ঠিক আগে মুমিনদেরকে নিয়ে যাওয়া হবে এক বিশেষ হাউজের কাছে। এটি হলো হাউজে কাউসার, যা আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছিলেন। এর পানি হবে দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্ট এবং কস্তুরীর চেয়েও সুগন্ধি। এর পান পাত্রের সংখ্যা হবে আকাশের তারার মতো অগণিত। যেই ব্যক্তি এই হাউস থেকে একবার পানি পান করবে, সে আর কখনোই তৃষ্ণাক্ত হবে না। হাসরের ময়দানে তীব্র গরমে যে অসহনীয় তৃষ্ণা তাদের ছিল, তা চিরতরে একেবারে দূর হয়ে যাবে। স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উপস্থিত থেকে তার উম্মতকে নিজ হাতে পানি পান করাবেন। এর চেয়ে বড় সৌভাগ্যবান আর কি হতে পারে? জান্নাতের প্রবেশের আগে আরও একটি চূড়ান্ত ধাপ রয়েছে। পুলসিরাত পার হওয়ার পর মুমিনদেরকে জান্নাত ও জাহান্নামের মধ্যবর্তী কান্তারা নামক এক স্থানে থামানো হবে। এখানে দুনিয়াতে তাদের পরস্পরের মধ্যে থাকা কোনো দিনা পাওনা, কোনো অন্যায় বা মনোমালিন্যের হিসাব নিপত্তি করা হবে। জান্নাত হলো পবিত্রতার স্থান। সেখানে কারো অন্তরে কারো জন্য সামান্যতম বিদ্বেষ, ঘৃণা বা ক্ষোভ থাকবে না। তাই আল্লাহ তাআলা এখানে একে অপরের হক আদায় করিয়ে তাদের অন্তরকে সম্পূর্ণরূপে পরিশুদ্ধ করে দেবেন। এজন্য আরেকজনকে ক্ষমা করে দেওয়া হবে। তাদের বুক থেকে সমস্ত বিদ্বেষ ধুয়ে মুছে সাফ করে দেওয়া হবে। এরপর তারা সম্পূর্ণ নির্মল ও পবিত্র হৃদয় নিয়ে ভাই ভাই হিসাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা বলেন, আর আমি তাদের অন্তর থেকে সব রকমের বিদ্বেষ দূর করে দেব। তারা ভাই ভাই হয়ে একে অপরের মুখোমুখি আসনে বসবে। সূরাতুল হিজর 47 নম্বর আয়াত। এই পরিশুদ্ধির পর তারা প্রশস্ত হবে সেই চূড়ান্ত মুহূর্তের জন্য, জান্নাতের দরজায় প্রবেশের জন্য। দীর্ঘ প্রতীক্ষার পর মুমিনরা এসে পৌঁছাবে জান্নাতের বিশাল ম্যাজেস্টিক ফটকের সামনে। জান্নাত কোনো উন্মুক্ত স্থান নয়, বরং এটি উঁচু প্রাচীর দ্বারা দৃষ্টিত এক সুরক্ষিত দুর্গ। এর রয়েছে 8টি বিশাল দরজা। জান্নাতের 8টি দরজা আছে। প্রত্যেক দরজা এক একটি বিশেষ আমলের নামে নামকরণ করা হয়েছে। নামাজের দরজা, যার নাম বাবা সালাত, যারা দুনিয়াতে নিষ্ঠার সাথে নামাজ আদায় করত, তাদেরকে এই দরজা দিয়ে ডাকা হবে। জিহাদের দরজা, যারা আল্লাহর পথে নিজের জীবন ও সম্পদ দিয়ে সংগ্রাম করেছে, তাদের জন্য এই দরজা। এরপর দানের দরজা, যারা উদার হস্তে দান খয়রাত করত, তারা তৃপ্তি নিবারণের দরজা। এটি শুধুমাত্র রোজাদারদের জন্য হবে। ক্রোধ সংবরণকারী ও ক্ষমাকারীদের দরজা, যারা রাগকে কন্ট্রোল করে চলছে, তাদের জন্য এই দরজা। ডান দরজা, এটি সেই সৌভাগ্যবানদের জন্য যাদের কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশের অধিকার রয়েছে। হজের দরজা, যারা নিষ্ঠার সাথে হজ পালন করেছে। আল্লাহর জিকিরের দরজা, যারা সর্বদা আল্লাহর জিকিরে মশগুল থাকত, তাদের জন্য এই দরজা। কিছু বিশেষ বান্দা যেমন হযরত আবু বকর, তাদেরকে 8টি দরজা দিয়েই প্রবেশ করানোর জন্য ডাকা হবে। সর্বপ্রথম জান্নাতের দরজা খোলার জন্য অনুরোধ করবেন আমাদের প্রিয়
প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতে প্রহরী জিজ্ঞেস করবেন, আপনি কে? কে আপনি? তিনি বলবেন, আমি হলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রহরী বলবেন, আপনার জন্যই দরজা খোলার আদেশ আমাকে দেওয়া হয়েছে, আপনার আগে আর কারো জন্য এই দরজা খোলা হবে না। এরপর যখন জান্নাতীরা প্রবেশ করতে শুরু করবে তখন ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানাবে, আর তারা বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, কারণ তোমরা ধৈর্য ধারণ করেছিলে, আর তোমাদের এই চূড়ান্ত আবাস কতই না উত্তম। এই স্বাগতম সম্ভাষণ শুনে জান্নাতীদের সকল ক্লান্তি, সকল কষ্ট দূর হয়ে যাবে। তারা বুঝবে যে তাদের অনন্ত সুখের জীবন শুরু হয়ে গিয়েছে। জান্নাতে প্রবেশের পর মানুষ তার চারপাশে দৃশ্য দেখে বিস্ময় অনুভূত হয়ে যাবে। এটি এমন এক জগৎ যা মানুষের কল্পনার অতীত। মাটি, বালি ও পাথর সবকিছুই কল্পনার বাহিরে। জান্নাতের মাটি হবে কস্তুরীর মতো সুগন্ধি এবং এর ধূলিকণা হবে জাফরানের। এর কঙ্কর বা নুরি পাথরগুলো হবে মণি, মুক্তা ও ইয়াকুতের পাথর। শুধু হেঁটে বেড়ানোই হবে এক অসাধারণ অনুভূতি। নহরসমূহ বা নদী কোরআনুল কারিমে বলা হয়েছে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন উদ্যান যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। এই নহরগুলো কোনো সাধারণ নদী নয়। পানির নহর এমন স্বচ্ছ পানি যা কখনো দূষিত বা পরিবর্তিত হবে না। দুধের নহর এমন দুধ যার স্বাদ কখনো বদলাবে না। মধুর নহর এমন স্বচ্ছ ও পবিত্র মধু যা থেকে সকল ময়লা দূর করা হয়েছে। শরাবের নহর এমন পবিত্র শরাব যা পানে থাকবে পরম তৃপ্তি, কিন্তু তাতে দুনিয়ার মদের মতো কোনো মাতলামি বা মাথা ব্যথা বা পাপ থাকবে না, শুধুই থাকবে শান্তি আর তৃপ্ত। এছাড়াও সালসাবিল এবং তাসনিম নামক বিশেষ ঝর্ণাধারা থাকবে, যা থেকে আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দারা সরাসরি পান করবেন। বৃক্ষ, ফলমূল ও জান্নাতের বাগানগুলো হবে ঘন সবুজ এবং আলোয় ঝলমলকৃত। এর গাছগুলোর কাণ্ড হবে সোনা ও রূপার। একটি গাছের ছায়া এত বিশাল হবে যে একজন দ্রুতগামী অশ্বারোহী 100 বছর ধরে চললেও তার ছায়া অতিক্রম করতে পারবে না। সিদরাতুল মুনতাহা এবং তুবা নামক বিশেষ বৃক্ষ থাকবে। ফল, জান্নাতের ফল হবে চিরসবুজ, কখনো শেষ হবে না, কখনো পচবে না। ফলের ডালগুলো জান্নাতীদের হাতের নাগালে ঝুলে থাকবে। যখনই কোনো ফল খাওয়ার ইচ্ছে হবে ডালগুলো নিজ থেকেই তাদের দিকে ঝুঁকে পড়বে। একটি ফল খাওয়ার সাথে সাথেই সেখানে আরেকটি নতুন ফল গজিয়ে উঠবে। দুনিয়ার ফলের মতো নাম থাকলেও তার স্বাদ ও আকৃতি হবে সম্পূর্ণ ভিন্ন ও অতুলনীয়। আবাসস্থল, প্রাসাদ ও তাঁবু প্রত্যেক জান্নাতের জন্য থাকবে নিজস্ব আবাস প্রাসাদ। এগুলোর দেওয়াল হবে সোনা ও রূপার ইট দিয়ে গাঁথা, যার গাঁথনি হবে সুগন্ধি কস্তুরীর। প্রাসাদের অভ্যন্তর মণি, মুক্তা দিয়ে সুসজ্জিত থাকবে। তাঁবু, কিছু জান্নাতের জন্য থাকবে বিশেষ তাঁবু যা ভেতর থেকে খোদাই করা। এটি একমাত্র বিশাল মুক্তা দিয়ে তৈরি। এই তাঁবু লম্বা 60 মাইল পর্যন্ত হতে পারে। জান্নাতের সবকিছুই হবে জীবন্ত ও অনুভূতিশীল। গাছপালা, নদী সবই আল্লাহর তাসবিহ পাঠ করবে। জান্নাতীরা কেবল এক সুন্দর স্থানেই বাস করবে না, বরং তাদের নিজেদের শারীরিক ও মানসিক অবস্থাও এক নতুন নিখুঁত রূপ ধারণ করবে। শারীরিক গঠন ও সৌন্দর্য চিরযৌবন। সকল জান্নাতি তারা দুনিয়াতে যে বয়সেই মৃত্যুবরণ করুক না কেন, জান্নাতে তারা চিরকাল 33 বছরের যুবক হিসাবে থাকবে। তাদের যৌবন কখনো শেষ হবে না, বার্ধক্য কখনো স্পর্শ করবে না। উচ্চতা ও আকৃতি তারা সবাই আদি পিতা আদম আলাইহিস সালামের আকৃতি লাভ করবেন, যিনি ছিলেন 60 হাত প্রায় 90 ফুট। সৌন্দর্য, তাদের সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের মতো। তাদের শরীরে কোনো অবাঞ্ছিত লোম থাকবে না, পুরুষদের দাড়ি থাকবে না। তাদের খাবার ও পানীয় সুগন্ধি ঘাম ও ঢেকুরের মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে, যা হবে কস্তুরীর মতো সুগন্ধময়। জান্নাতের স্ত্রী, দুনিয়াতে নেককার নারীরা জান্নাতে তাদের স্বামীদের সাথে মিলিত হবে এবং তারা হবে হুরদের চেয়েও বেশি সুন্দরী, মর্যাদাবান হুর। জান্নাতে পুরুষদের জন্য বিশেষ সঙ্গী হিসাবে থাকবে।
হুর যাদের চোখ হবে ডাগর ডাগর এবং তারা হবে মণিমুক্তার মতো স্বচ্ছ ও পবিত্র, তাদের আগে কোনো মানুষ বা জিন স্পর্শ করেনি। গিলমান বা খিদমতগার জান্নাতীদের সেবার জন্য থাকবে, তারা দেখতে হবে ছড়ানো ছিটানো মুক্তার মতো সুন্দর এবং সর্বদা সেবায় নিয়োজিত থাকবে। জান্নাতের জীবন কোনো অলস বা একঘেয়ে জীবন হবে না, এটি হবে অফুরন্ত আনন্দ বিনোদন এবং কার্যকলাপের এক জগৎ। খাদ্য ও পানীয় ইচ্ছে মতো হাজির থাকবে সেখানে, এমনকি উড়ে যাওয়া পাখির মাংস খেতে ইচ্ছে করলে তা সঙ্গে সঙ্গে ভুনা হয়ে তাদের সামনে চলে আসবে। জান্নাতীদের প্রথম খাবার হবে মাছের কলিজার বিশেষ অংশ। সোনা ও রূপার পাত্রে তাদের খাবার পরিবেশন করা হবে। পোশাক ও অলংকার, জান্নাতীদের পোশাক হবে রেশমের পোশাক, তাদের পোশাক হবে সুন্দুস বা পাতলা রেশম এবং ইস্তাব্রত বা মোটা রেশমের তৈরি। অলংকার, তাদের হাতে পরানো হবে সোনা রূপা এবং মুক্তার তৈরি অলংকার, মাথায় থাকবে মণিমুক্তা খচিত মুকুট। জান্নাতের বাজার, জান্নাতে প্রতি শুক্রবার একটি বিশেষ বাজার বসবে, সেখানে জান্নাতীরা যাবে এবং উত্তর দিক থেকে এক প্রকার সুগন্ধি বাতাস তাদের উপর দিয়ে প্রবাহিত হবে, যা তাদের সৌন্দর্য এবং উজ্জ্বল্য বহু গুণে বাড়িয়ে দিবে। যখন তারা তাদের প্রাসাদে ফিরে আসবে, তাদের স্ত্রীরা বলবে, আল্লাহর কসম, আমাদের পরেও তোমাদের সৌন্দর্য অনেক বেড়ে গিয়েছে। কথোপকথন ও সামাজিক জীবন, জান্নাতীরা উঁচু আসনে একে অপরের মুখোমুখি বসে দুনিয়ার জীবনের স্মৃতিচারণা করবে। তারা আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করে তারা প্রশংসা করবে। তাদের কথাবার্তায় কোনো অপ্রয়োজনীয় মিথ্যা বা পাপের কথা থাকবে না, শুধু সালাম আর সালাম অর্থাৎ শান্তি ধ্বনিত হবে। জান্নাত একটি মাত্র স্তর নয়, বরং এর রয়েছে অসংখ্য স্তর বা দরজা। জান্নাতের 100টি স্তর। হাদিসে এসেছে, জান্নাতের 100টি স্তরের মধ্যে দূরত্ব আসমান ও জমিনের দূরত্ব সমান। বান্দা তার ঈমান ও আমলের মান অনুযায়ী বিভিন্ন স্তর লাভ করবে। জান্নাতের সর্বোচ্চ এবং সর্বোত্তম স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এর স্বাদ হলো স্বয়ং পরম করুণাময় আল্লাহর আরশ। জান্নাতের প্রধান 4টি নদী, নীল, ফুরাত, সাইহান ও সাইহান, এই ফিরদাউস থেকেই উৎপন্ন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের উৎসাহিত করেছেন, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবে। নবী, রাসূল, সিদ্দিকিন, শহীদ এবং সালেহিন ব্যক্তিরা এই সর্বোচ্চ স্তরে অবস্থান করবেন। সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো আল্লাহর দিদার। জান্নাতের সমস্ত নিয়ামত, তার নদী, প্রাসাদ, হুর, গিলমান, ফল মূল সবকিছু একদিকে, আর সবচেয়ে বড় নিয়ামতটি আরেকটি দিকে, সেটি হলো স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দর্শন লাভ করা। কোরআনুল কারীমে বলা হয়েছে, সেদের অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। জান্নাতীরা যখন সকল নিয়ামত উপভোগ করতে থাকবেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞেস করবেন, তোমরা কি সন্তুষ্ট? তারা বলবে, হে আমাদের রব, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি তো আমাদেরকে তাই দিয়েছেন যা পৃথিবীর সৃষ্টি জগতের আর কাউকে দেননি। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদেরকে এর থেকে উত্তম কিছু দেব। তারা জিজ্ঞেস করবে, এর থেকে উত্তম আর কি হতে পারে? তখন আল্লাহ তাআলা তার নূরের পর্দা বা হিজাব সরিয়ে দিবেন। জান্নাতীরা সরাসরি তাদের মহান প্রভুর চেহারা মোবারক দর্শন করবেন। সুবহানাল্লাহ। আল্লাহর দর্শন লাভের পর জান্নাতের অন্য সকল নিয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। এটি হবে পরম প্রাপ্তি, চূড়ান্ত সফলতা এবং অনন্ত আনন্দের উৎস। এই মুহূর্তের জন্যই প্রত্যেক মুমিনের আত্মা অনন্তকাল ধরে অপেক্ষা করে। প্রিয় বন্ধু, এই হলো জান্নাতের সামান্য এক ঝলক। এর প্রকৃত সৌন্দর্য, বিশালতা মানুষের পক্ষে দুনিয়াতে বসে কল্পনা করা বা এর বর্ণনা বলে শেষ করা বা বোঝানো কখনোই সম্ভব নয়। এটি অসম্ভব। এটি কোনো রূপকথার গল্প নয়, বরং এটি মহান আল্লাহ তাআলার ওয়াদা, আর আল্লাহ তাআলার ওয়াদা সবসময় সত্য। এই অনন্ত সুখের আভাস তাদের জন্য যারা এই ক্ষণস্থায়ী দুনিয়ার পরীক্ষায় ধৈর্য ধারণ করেছে, যারা তাদের রবের উপর বিশ্বাস স্থাপন করেছে এবং সৎ কর্ম দ্বারা জীবনকে সাজিয়েছে, যারা রাতের অন্ধকারে সেজদায় চোখের পানি ফেলেছে, যারা মানুষের হক নষ্ট করেনি, যারা নিজেদের প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ করেছে,
এখনো সময় ফুরিয়ে যায়নি বন্ধুরা। আমরা আপনার হৃদয়ের প্রতি স্পন্দন, আপনার প্রতিটি নিঃশ্বাস হলো আল্লাহর দিকে ফিরে আসার একটি নতুন সুযোগ। আসুন আমরা এই ক্ষণস্থায়ী পৃথিবীর মোহ ত্যাগ করি, সমস্ত হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা পদতলিত করি, সেই অনন্ত আবাসের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আসুন আমরা এমনভাবে জীবনযাপন করি যেন ফুলসিরাত পার হয়ে ফেরেশতাদের মুখে শুনতে পাই সেই কাঙ্ক্ষিত সম্ভাষণ, সেই স্বাগতম, আসসালামু আলাইকুম, তোমরা প্রবেশ করো জান্নাতে, যেখানে তোমরা চিরকাল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার করুণার চাদরে আবৃত করুন এবং জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসাবে গ্রহণ করুন। আমিন।